হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসবি ক্রিয়েশন। ওয়েলকাম এ নিউ ডে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটু দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা আলাদা, প্লাস আমি আজকে বসেছি পুরো একটা অন্য সেট আপে, বিকজ আজকে হতে চলেছে একটু অন্যরকম ভিডিও। তো কি ব্যাপার কি হবে সেটা তোমাদের আমি খুব শীঘ্রই জানাবো। তো সেটার আগে আমি ডেকে নেবো শৈলীকে। শৈলী চলে আয়। তো গাইজ শার্লি চলে এসছে ফার্স্টে। ওর সাথে তো তোমরা সবাই পরিচিত, আমি ওর সাথে পরে কথা বলছি। আগে বলে নি যে দুজন দুরকম ভাবে রয়েছি, কারণটা হচ্ছে তোমরা এর আগে দেখেছো আমাদের চ্যানেলে ট্রুথ অ্যান্ড ডেয়ার, যেটা আমাদের চ্যানেলের পুরো কমন একটা জিনিস, যেটা দিয়ে আমাদের ফার্স্ট চ্যানেল স্টার্ট হয়েছিল। তো এখন সেই ট্রুথ অ্যান্ড ডেয়ারটা মাঝে মাঝেই তোমাদের দেওয়া হয়, এবং সেই ট্রুথ অ্যান্ড ডেয়ারে বড় জোর একটা থেকে দুটো কোশ্চেন থাকে। বাট আজকে যেই গেমটা আমরা বা চ্যালেঞ্জটা করতে চলেছি, সেটায় তোমরা একটা না, দুটো না, তিনটে না, টানা 10টা কোশ্চেনের অ্যান্সার পাবে, 10টা। আর এই যে 10টা কোশ্চেন, এটা আমি শৈলীর জন্য যেমন সেট আপ করেছি, শৈলীও আমার জন্য ঠিক সেম সেট আপ করেছে। তো ও যে এই কোশ্চেনটা আমার জন্য সেট আপ করেছে, সেই কোশ্চেনটা আমি জানি না, আমি যে এই কোশ্চেনটা ওর জন্য সেট আপ করেছে সেটা ও জানে না। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে যে 10টা কোশ্চেন বলবো, সেই লাইভ অ্যান্সার ও দেবে পুরো সরাসরি, বেশিক্ষণ ভাবনার টাইম আমি ওকে দেবো না, ও আমাকে দেবে না। তো এটা হচ্ছে পার্ট 1-এ যাচ্ছে, যেহেতু ওকে আমি ফার্স্ট কোশ্চেন করবো, পার্ট 2-এ অবশ্যই আমারটা আসবে, কিন্তু সেটার জন্য আমাদের একটু সময় দিতে হবে। তো এবার আসি শৈলীর কাছে, যে তোর এখন কেমন লাগছে? ভালোই লাগছে, একটু একটু নার্ভাসও লাগছে, কারণ ও যদি কোনো পার্সোনাল কোশ্চেন করে ফেলে। বাট পার্সোনাল করিস না, কারণ যদি করে তো বলতেই হবে। আমি চাই পার্সোনাল আর প্রফেশনাল দুটো লাইফ আলাদা, তো আলাদা থাকাই বেটার। বাট করলে অ্যান্সার তো দিতেই হবে, কিছু করার নেই। তো গাইজ, ওর বক্তব্য তো শুনেই নিলে, বাট কোশ্চেনের মধ্যে কিছু তো পার্সোনাল আছেই, আমি ওকে আগেই বলে দিলাম, আর কিছুটা আনপ্রফেশনাল আছেই। তো এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে ওকে যে কোশ্চেনগুলো আমি করব, সেগুলো ওকে কিন্তু আমাকে ঠিকঠাক অ্যান্সার দিতে হবে। এবার তুই বল, তুই যা বলবি সব সত্যি বলবি। সত্যিই বলবো, যেটা আমার বাস্তব আমি সেটাই বলবো, কিন্তু দেখা যাক কিরকম কোশ্চেন করে, তার উপর ডিপেন্ড করছে অ্যান্সার। মানে ডিপেন্ড করছে, ও শিওর বলতে পারছে না যে যা বলবো সত্যি বলবো। তো কোশ্চেন হচ্ছে আমার কাছে, তো 1 মিনিট আমি কোশ্চেনটা একটু বের করে নিই, দাঁড়াও। তো শুরু করি। কোশ্চেনটা যেহেতু আমি খাতায় লিখিনি, আমার ফোনে একটা নোটপ্যাড ছিল, সেটাতে আমি করেছি। তুই কোথায় কোশ্চেন করেছিস? আমিও নোটপ্যাডেই করেছি আমার ফোনে। এখন জেনারেলি কেউ মানে কি বলে ওটাকে, নোটপ্যাডেই করে, কারণ হাতে খাতা নিয়ে অতটা ভালো লাগে না। যাবতীয় কাজ ফোনেই হয়। তো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, ভয় লাগছে তোর? পরীক্ষা দিতে বসেছি অনেক বছর পর, আবার সেই এক্সাম এক্সপিরিয়েন্স লাগছে, মনে হচ্ছে পরীক্ষা দিতে বসেছি। বাট দেখা যাক কিরকম করছে। তোর কি একটু ভয় ভয় লাগছে, নার্ভাস ফিল করছিস? ভয় ঠিক লাগছে না, বাট নার্ভাস লাগছে, কেননা ও যা মেয়ে কোন ভাগ দিয়ে কি কোশ্চেন করে ফেলবে আমি নিজেও জানি না। ওকে আমার একটু ভরসা করতে প্রবলেম হয়, বাট ভরসার যোগ্য মেয়ে, চাপ নেই। তো ফার্স্টে ওকে একটু কঠিন কোশ্চেন করব, যেটা মানে আমি যে কোশ্চেন গুলো প্রিপেয়ার করেছি ওর জন্য, সেগুলো এমন প্রচুর লোক আছে যারা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে না, বাট এগুলো জানার জন্য মুখিয়ে রয়েছে। সেটা তারা না বললে আমরা বুঝতে পারি, বা মানে দেখা হলে সামনে জিজ্ঞাসা করতে চায়, কিন্তু আমাদের হাবভাবে হয়তো জিজ্ঞাসা করে, ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করতে চায়। ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করতে চায়, পারে না। তো ফার্স্ট কোশ্চেন, তুই বিয়ে কবে করবি? এই কোশ্চেনটা আমাকে লিটারালি সবাই করছে, বিয়ে কবে করবি। বাট বিয়ে নিয়ে আমার এখন এই মুহূর্তে কোনো প্ল্যান নেই। প্ল্যান হলে বা হবে যখন তোমরা সবাই জানতে পারবে, তোমাদেরকে তো হাইড করে কিছুই হবে না। তো এখন আপাতত কোনো প্ল্যান নেই বিয়ে। আচ্ছা, ঠিকঠাক অ্যান্সার দিয়েছে আমার মনে হলো। সেকেন্ড, তুই ফার্স্ট পেমেন্ট দিয়ে কি করতে চাস? অবভিয়াসলি ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি ফার্স্টে আগে পুজো দেবো মন্দিরে গিয়ে, কেননা এটা আমার একটা স্বপ্ন, যেটা আমি ফার্স্ট পেমেন্ট পাবো, মন্দিরে পুজো দেবো। আর সেকেন্ড মাকে দেবো, মার কাছে, মানে মাকে আমি কিছুটা দিতে চাই, কেননা আমি চাই যে আমার যা কিছু সেটা তো আমার মারই, তো মাকে আমি ফার্স্ট পেমেন্ট দেবো কিছুটা, আর কিছুটা আমি নিজের কাছে রাখবো। আর গরিবদের আমার, মানে গরিব মিন্স যারা মানে যারা বলতে গেলে, মানে কি বলবো, আমি দিতে চাই। এরকম অনেক বয়স্করা থাকে যারা হয়তো স্টেশনে, রাস্তাঘাটে ওনারা থাকে, আর ওনাদেরকে হেল্প করতে আমার খুব ইচ্ছা করে। তো দেখা যাক, সেটা তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে হলে অবভিয়াসলি আমি করবো। তো মানে অ্যান্সার মানে পুরো রেডি করে রেখেছে এরকম ব্যাপার, মানে দুটো জিজ্ঞেস করছি, দুটোই খুব সুন্দর করে অ্যান্সার দিল। তো যাই হোক, এরপর ওকে যে কোশ্চেনটা করব সেটা মানে বেশিরভাগ মানুষের মানে কিউরিয়াসিটি এটা নিয়ে, মানে ভীষণ ভীষণ কিউরিয়াসিটি। সেটা হচ্ছে, তুই কি এই মুহূর্তে কোনো রিলেশনশিপে আছিস? আর তুই ওকে পার্সোনাল কোশ্চেন করতে বারণ করলাম, সেই করলি তুই। তো করলে যখন অ্যান্সার দিই, না আমি কোনো রিলেশনশিপে নেই, এখনো নেই, আর পরে ইন ফিউচার হলে তোমরা সেটা জানতে পারবে, বাট এখন নেই আমি কোনো রিলেশনশিপ। এটা আমিও জানি, তো এটা মিথ্যা হওয়ার চান্স নেই।
তো এটা অনেকের কিউরিসিটি ছিল, যেহেতু এটা আমি জানি সবাই জানে না ভাই, তার জন্য আমি এই কোশ্চেনটা ওকে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা, সেটা একটা আমার মনে হচ্ছে এটা তোকে আমার করা উচিত, কারণ আমি তোর সাথে যত বছর ধরে আছি আমি একবার এই কোশ্চেনটা করিনি। তোর ইউটিউব কাকে দেখে করা, মানে তুই ইউটিউবটা কাকে দেখে করিস? ইউটিউব পার্টিকুলার আমার কাউকে দেখে করা না, আমাদের মানে আমার কয়েকটা ফ্রেন্ডের, মানে আমরা কয়েকটা ফ্রেন্ড প্রথমে ইউটিউব খুলেছিলাম, তো সেটা কোনো রিজনের জন্য বন্ধ করতে হয়েছিল, মানে বন্ধ করে দিয়েছিলাম। তো তারপর আমাকে বর্ষা অ্যাপ্রোচ করে যে চল করি আমরা একসাথে ইউটিউব। তো আমি মানে এটা একদম হুজুগে হয়েছে, আমি ও বলেছে আর আমি সঙ্গে সঙ্গে ওর অ্যাপ্রুভালটা একসেপ্ট করে নিয়েছি। মানে আমি ভাবতেও পারিনি আমি কোনোদিনও এই ফিল্ডে আসতে পারবো, বাট ও আমাকে যদি সাপোর্ট না করতো আমি পারতাম না একদমই। বাট হ্যাঁ, কাউকে দেখে করা না, ও অ্যাপ্রুভাল দিয়েছে, আমি সেটা অ্যাকসেপ্ট করেছি, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো থ্যাংক ইউ আমাকে এতটা সুন্দরভাবে বড় করার জন্য। বড় করে না, যেটা রিয়েল ছিল সেটাই। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমার জানতে খুব ইচ্ছা, তো ড্রিম প্লেস কি? মানে ঘুরতে যাওয়ার জন্য, হ্যাঁ মানে ঘুরতে যেতে চাস এরকম কোনো সুন্দর জায়গা, অনেক আছে। মানে পার্টিকুলার থাকে না যে মানে এই জায়গাটা আমরা যাবই, মানে ভবিষ্যতে হলেও আমি যাবই। হ্যাঁ, এরকম দুটো প্লেস আছে, একটা অফকোর্স আমার ফ্যামিলির সাথে, মানে ফ্যামিলিকে নিয়ে যাওয়ার ইচ্ছা, সেটা হচ্ছে বৃন্দাবন, আমার খুব যাওয়ার ইচ্ছা। সেম সেম সেম, আমারও সেম। মানে এটা আমি করবোই, আমার ফ্যামিলিকে অন্য কোথাও না নিয়ে গেলে আমি এখানটায় অন্তত নিয়ে যাবোই। তো সেকেন্ড হচ্ছে কেদারনাথ যাওয়ার ইচ্ছা, খুব যাওয়ার ইচ্ছা। এখন মহাদেব যতদিন না ডাকবে আমি যেতে পারবো না, মহাদেব ডাকলে আমি যাবো। এই দুটো আমার ড্রিম প্লেস, একটা ফ্যামিলিকে নিয়ে। আর কেদারনাথ তো ফ্যামিলি যদি না পারে, কারণ ওটা অনেকটা ট্রেকিং এর ব্যাপার থাকে, যদি না হয় তো ঠিক আছে যাবো, ইন ফিউচার যাওয়ার ইচ্ছা, মহাদেব টানলে যেতে পারবো। তো মানে কি বলবো, আমার মুখে জিনিসগুলো কেড়ে কেড়ে নিয়ে নিয়েছে। আমার সেম কেদারনাথ, মানে বৃন্দাবন এগুলো যাওয়ার খুব ইচ্ছে। আর আরেকটা যাওয়ার খুব ইচ্ছে, সেটা হচ্ছে অমরনাথ, যেটা আমি ভীষণ ভাবে যেতে চাই। রিসেন্টলি মামারা গেছিল বলে। তো যাই হোক, তো চল। ঠাকুর, আমরা ভাই পাপি তাপি মানুষ, তো আমাদের তাই ডাকেন। পাপি নয়, তারা মনে হয় এতদিনে ঘুরে ঘুরে এসছে, আমরা পাপি ছিলাম। এরপর হচ্ছে তুই ভবিষ্যতে তোর মাকে এমন কি জিনিস দিতে চাস, যেটা দিলে তোর মানে হয় না মন থেকে স্যাটিসফাইড, যে আমি আমার মাকে এটা দিতে পারলে আমি ভীষণ স্যাটিসফাইড হব। মানে এটা আমি মাকে আমি মানে কোনো কিছু দিয়ে আমি কখনো ছোট করতে পারবো না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। কেননা আমার যা কিছু সেটা আমার মার, এখন আমার কাছে যা আছে সেটাও আমার মার, ইন ফিউচার যেটা আমার হবে সেটাও আমার মার। কোনো কিছুই মাকে দিয়ে আমি ছোট করতে পারবো না, কেননা মানে সে আমার ইমোশনের জায়গা, আমি তাকে কখনো ছোট করতে পারবো না কোনো কিছু দিয়ে। আমার যা কিছু আমার মার, এটাই হচ্ছে না, পার্টিকুলার কোনো জিনিস নেই, সবকিছুই আমার মার, আমার কিছুই না, সবকিছুই আমার মার। ওকে, এবার আরেকটু পার্সোনালি যাই আমি। তোর ভবিষ্যতে বিয়ে করার জন্য কেমন ছেলে পছন্দ? ও করবেই, ওর হ্যাঁ ওর এগুলো মানে লোকের জানার বিষয় নেই, আমি অতটা, ওর যতটা জানার ইন্টারেস্ট এগুলো নিয়ে, তো করেছে, এখন বলতেই হবে, কিছু করার নেই। তো আমার এরকম ছেলে পছন্দ হতে, যে অনেস্ট থাকবে, যে মানে যাকে ট্রাস্ট করা যাবে, কখনো বিশ্বাস ভাঙবে না, সে যেই সিচুয়েশন হোক, খারাপ সিচুয়েশনেও মানে সেটা বলবে, খারাপ সিচুয়েশনটা সেটা আমি ওর পাশে থাকবো, ভালো সিচুয়েশনেও ওর পাশে থাকবো, কিন্তু আমাকে সঠিকটা বলতে হবে, আমি কোনো লুকানো জিনিসকে একসেপ্ট করতে পারবো না, এটাই হচ্ছে মানে অনেস্ট হতেই হবে, ওইটা হতে হবে। আর মানে মেয়েদেরকে সম্মান করতে জানতে হবে, এটা হচ্ছে এই দুটো, তারপর তো আছে। আচ্ছা, 7টা কোশ্চেন অলরেডি ডান, ও ঠিকঠাক এখন অব্দি উত্তর দিয়েছে, কোনোটা মানে আমার আপাতত মনে হয়নি যে ভুলভাল দিয়েছে। যদি তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে সেটা জানিও। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন, তুই যে আমার সাথে কাজ করিস, তোর আমাকে কেমন লাগে? দাঁড়া, হয়নি এখনো, তোর আমাকে কেমন লাগে, প্লাস তুই আমার মধ্যে কি চেঞ্জ করতে চাস? ফার্স্টে আমি বলে নি, বেকার বললাম বলে ভেবো না তোমরা ও বেকার, মানে ও হচ্ছে ভালো, মানে ওর মধ্যে একটা না চাইল্ডহুডনেস আছে, যেটা কেউ জানে না, মানে ও তাকেই সেটা যাচাই করে, মানে যে ওর খুব ক্লোজ, ও নিজেও জানে না ওর মধ্যে একটা বাচ্চা জিনিস এখনো রয়েছে, বিয়ে হয়েছে তো কি হয়েছে, বাচ্চার মা হয়েছে তো কি হয়েছে, এখনো ওর মধ্যে বাচ্চা জিনিসটা রয়েছে। বাট ওর একটা খারাপ গুণ হচ্ছে অত্যাধিক বদমেজাজি, উগ্র রাগ, যেটা আমি একদমই চেঞ্জ করতে চাই, মানে এই জিনিসটা ভালো না, এত উগ্র রাগ ভালো না, বদমেজাজিটাও ভালো না। বাট এমনি সবকিছুই ভালো, ওর সাথে কাজ করে আমার খুব ভালো লাগে, মানে ওর মধ্যে একটা আলাদাই জিনিস আছে যেটা সবার মধ্যে নেই। থ্যাংক ইউ, এরকম প্রশংসা করে আবার অপ্রশংসা করার জন্য থ্যাংক ইউ। একটু ভালো কিছু তো বলতে পারতি আমার নামে। চুপ কর চুপ কর। আচ্ছা, আর একটা কোশ্চেন, তোর লাইফে স্পেশাল কেউ ছিল এখন নেই? আমার লাইফে স্পেশাল বলতে গেলে আমার লাইফে আমার মা বাবা ছাড়া স্পেশাল আমার লাইফে কেউ নেই। তারা অতীতেও আমার সাথে ছিল, প্রেজেন্টেও আছে, ফিউচারেও থাকবে, এরাই আমার কাছে আমার লাইফের সবকিছু, এরা ছাড়া আমার লাইফে কেউ নেই। মানে মধ্য কথা বলতে গেলে নেই বলতে ওর কাছে কোনো অপশন নেই।
আচ্ছা, এবার একটা, এটা লাস্ট বাট নট দ্য লিস্ট, কিন্তু এই কোশ্চেনটা আমার ওর কাছে অনেকদিন ধরে জানার ইচ্ছে। কারণ 2 বছর ধরে ওর সাথে আমি যখন ফার্স্ট মিট করেছিলাম তখন ও ইউটিউব সম্পর্কে এত কিছু জানতো না। 2 বছর ওকে আমি চেষ্টা করেছি নিজের মতন করে অনেক কিছু শেখানোর। বাট আমি এখন ওর মুখ থেকে জানতে চাইবো একটা জিনিস যেটা আমার জানার ভীষণ ইচ্ছে। তোকে যদি এই মুহূর্তে কোনো ইউটিউব চ্যানেল থেকে অফার করে যে আমাদের সাথে তুমি কাজ করো, মানে ধর বড়, খুব বড় একটা হাইফাই ইউটিউব চ্যানেল থেকে তোকে বলা হলো, বা ইউটিউব চ্যানেল বাদ দিয়ে বা এমন কোনো জায়গা, বড় একটা জায়গা থেকে তোকে বলা হলো যে আমাদের সাথে কাজ করে এই ভিডিও রিলেটেডই, তো তুই কি রেডি তার জন্য? মানে তোর মধ্যে সেই ভরসাটুকু আছে যে আমি পারবোই? হ্যাঁ, কোনো অপরচুনিটি আসলে আমি কেন সেটা করব না, করব, অবভিয়াসলি করব। কিন্তু ও যে যেরকম বললো যে ইউটিউব সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, সত্যি আইডিয়া ছিল না। ও আমাকে যেরকম ভাবে গাইড করেছে, সব সিচুয়েশনে আমাকে যেরকম ভাবে গাইড করেছে, অনেক কিছু শিখিয়েছে, তো সেগুলো থেকে আমি নিজে একটা নলেজ পেয়েছি। তো আমার ওইটুখানি নলেজ দিয়ে আমি যতটা পারবো করবো। হ্যাঁ, যদি এখন বড় অপরচুনিটি আসে আমি কেন করবো না, কিন্তু এক ধাক্কায় যদি খুব বড় আমাকে কোনো কাজ বলে তো সেক্ষেত্রে আমার একটু প্রবলেম হবে, কারণ আমি এখনো অত কিছু জানি না। যতটা শিখেছি ততটার মধ্যে চেষ্টা করবো আরো বেটার করার, নিজেকে চেষ্টা করবো যে আরো অনেক কিছু শেখার। বাট অ্যাপ্রোচ পেলে আমি কেন সেটা করবো না, করবো অবভিয়াসলি। আর যেটা সেটা যদি ছোট ছোট কাজের মাধ্যমেও হয় তাও আমি করতে রাজি আছি, না কোনো অসুবিধা নেই। তো গাইস, আমাদের 10টা কোশ্চেন শেষ আর ও খুব সুন্দরভাবে সবকটার অ্যান্সার দিয়েছে। তো আমার তো মোটামুটি সবকটা ঠিকঠাক লেগেছে, ভালোই লেগেছে। বাট তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা যারা এখনো আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক দুজনের ফলো করোনি তারা অবশ্যই করে নাও। আমরা অবশ্যই ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে। আর হ্যাঁ, তোমাদের যদি মনে হয় আমাদের কমেন্ট করে কোশ্চেন করতে প্রবলেম আছে তাহলে তোমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে গিয়েও মেসেজ করতে পারো বা ইনস্টাগ্রামে গিয়েও কোশ্চেন করতে পারো। কিন্তু হ্যাঁ, উল্টোপাল্টা কোনো করো না, কোশ্চেন করা হলে জাস্ট কোশ্চেনই করো। তো উল্টোপাল্টা কোনো কমেন্ট বা উল্টোপাল্টা কোনো কিছু করো না, কেননা যা পার্সোনাল আমার জানা সেটা আই থিঙ্ক এই ভিডিওর মাধ্যমে, এই কোশ্চেনের মাধ্যমে তোমরা জেনে নিয়েছো। এর থেকে লাইফে আমার আর কোনো পার্সোনাল কিছু নেই। ও সব আমার পার্সোনাল একদম মানে ঘুচিয়ে দিয়েছে তোমাদের সামনে বাংলা কথা। বাট এই হচ্ছে আমার লাইফে পার্সোনাল, আর কিছু নেই। তো গাইস, মানে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা কিন্তু আমাদের জানাতে ভুলো না। আর এরকমই চেষ্টা করবো তোমাদের সামনে একটু নতুন নতুন ভিডিও আনার। যদি ভালো লাগে সেটা, বললামই একটা কথা বারবার বলে লাভ নেই। তো চলো, সাপোর্ট আর ভালোবাসাটা আমাদের সবসময় দরকার। এতটা এগিয়ে এনেছো, আরো এগিয়ে নিয়ে যাও, তোমাদের ভালোবাসাতেই সব হবে বলে। তো গাইস এবার আসছে নেক্সট পার্টটা হবে আমার। তো আজকে এই ফার্স্ট পার্টটা এখানেই আমরা শেষ করছি। নেক্সট পার্টটা আসবে খুবই শিগগিরই। তো ততক্ষণের জন্য ওয়েট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু জানতে পারবে না। তো টাটা, বাই বাই।